থেকে একটু স্টেপ চেঞ্জ করছি, ঠিক আছে? এক্স বাই ওয়াই, এক্স এর সঙ্গে কে গুণ ছিল বল? 38। 38টা নিচে বসবে না উপরে? নিচে। কেন বলতো? 38 এর সঙ্গে নিচে থাকলে তাহলে কোনাকুনি গুণ করলে আবার এটা চলে আসবে, তাই তো? ওই জন্য। আর ওয়াই সঙ্গে তাহলে 80 কোথায় বসবে? উপরে, তাই তো? হ্যাঁ, তাহলে 19 দুগুণা 38 আর 40 দুগুণা 80, 40/19 সহজ হয়ে গেছে না? সূত্র তো ছিল না, সূত্র ধরবো। এর আগে কত দূর হয়েছিল? হ্যাঁ, সূত্র ছিল না। আচ্ছা, এর আগে কত দূর হয়েছিল? 2 থেকে সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো? তাহলে 3 থেকে শুরু করব নাকি? দেখ, 3-এর 5-এরটা, 5-এরটাতে এর আগের দিন বলেছিলাম, হয়নি? আচ্ছা বলছি, এক্স স্কয়ার, ওইদিকে দেখ, 2-এর 5 নম্বর এক্স স্কয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কয়ার হবে? আগে আসতে বলিনি। ধরি অনুপাতটি হলো এ ইস টু বি, মানে এক্স ওয়াই বাদে, দেখ এক্স ওয়াই বাদে অন্য কোনো ধরে নিতে পারিস। তো এক্স ওয়াই বাদে কি ধরতে পারিস? পি কিউ ধরতে পারিস বা এ বি ধরতে পারিস, তাই তো? তাহলে ধরি অনুপাতটি হলো কত? এ ইস টু বি, ঠিক আছে? লিখার পর লিখে দেবো। এবার শর্তানুসারে, শর্তানুসারে এখানে এখানে বসতে। তো অনুপাতটা কি করব? এক্স স্কয়ার বাই ইস টু আছে, এক্স স্কয়ার বাই কত? ওয়াই জেড। এটার সঙ্গে প্রথমে এটা গুণ আর নিচেটার সঙ্গে বি গুণ সমান, এটা সমানই হবে কোনটা? ডান দিকেরটা। কত? এক্স ওয়াই বাই ইস টু আছে মানে বাই জেড স্কয়ার। কেন হলো এটা? মিশ্র অনুপাত, মানে এই অনুপাতটা, প্রথমে যে অনুপাতটা ছিল কোনটা? এক্স স্কয়ার ইস টু ওয়াই জেড, যে অনুপাতটা ছিল, এটার সঙ্গে কি এমন একটা অনুপাত গুণ করব, মানে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে কি? প্রথম প্রথম গুণ। তাহলে এর প্রথম মানে কি? এই যেমন এই সমীকরণটা ছিল, অনুপাতটা ছিল এক্স স্কয়ার ওয়াই জেড, এর প্রথম গুণটা এটা, আর এর প্রথম 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 গুণ করলাম আর পরে পরে গুণ করলাম, এটা সমান একটা উত্তর আসবে। সেই উত্তরটা কত? ওয়াই জেড বাই ওয়াই স্কয়ার। তাহলে অনুপাতটা কি অনুপাত গুণ করলে আমি এটা পাবো, এই কথাটা বলেছি, বুঝা গেল? তো দেখ, এখানে আমি তাহলে করলাম এ বাই বি সমান কোনাকুনি গুণ নাকি? তো এটার সঙ্গে এ বাই বি থাকবে আর এটার সঙ্গে এটা গুণ, মানে এক্স ওয়াই ছিল তার সঙ্গে এটিও গুণ, তার মানে কত? গুণিত ওয়াই জেড। আর এখানে জেড স্কয়ার ছিল আর আবার এটা গুণ, তার মানে কত হলো? এক্স স্কয়ার। এখানে এক্স একটা, এখানে এক্স দুটো আছে, মানে একটা থাকলো। এখানে জেড, একটা জেড কাটলো, এখানে জেড কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? এ বাই বি সমান হচ্ছে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার বাই এক্স জেড। বুঝা গেল? তাহলে এ ইস টু বি সমান কত হচ্ছে? ওয়াই স্কয়ার ইস টু এক্স জেড, এটাই আনসার। বুঝা গেল? রুমাল আছে? রুমাল গেল কই? এই তো রুমালটা। বুঝে দিচ্ছি। হ্যাঁ, সোজা যাচ্ছে অঙ্কটা, সোজা না? মিটে দিলাম, পরের থেকে করাচ্ছি। আচ্ছা, 3 থেকে শুরু করছি, তাই তো? নিম্নলিখিত প্রশ্নগুলি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। হ্যাঁ, একটা পেরে গেছি সবাই? সবাই পেরেছিস কি? একটাও বলছি, দুইটাও বলে দিচ্ছি। হ্যাঁ, একটা কিন্তু টুকতে দেবো না, ঠিক আছে? তো মিশ্র অনুপাত, তো অনুপাতটা আমি একবার লিখে নিচ্ছি, ঠিক আছে? প্রথমে কত আছে? 4:5, তারপরে কমা 5:7, তারপরে 9:11। তো মিশ্র অনুপাতটি হলো, তার এখানে আমি লিখে দেবো, অতএব দিয়ে নির্ণীয় মিশ্র অনুপাতটি হলো। তাহলে দেখ, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলে, তা বলেছিলাম কি? ইস্টুর আগে বাপের বাড়ি, ইস্টুর পরে, মনে থাকবে না? থাকবে না?
ইস্টুর আগে যেটি আছে সবটিকে আমি বাপের বাড়িকে গুণ করে নেবো, এটা একটা মনে রাখার একটা টেকনিক, আর কিছু না। ঠিক আছে, তো দেখ তাহলে আগেরটি গুণ করে নেবো, তাহলে 4 গুণিত 5 গুণিত সরি 9 ইস্টু পরে কত আছে 5 গুণিত 7 গুণিত 11। এবার আমি কি করব, বাহুবলীর মতন কেটে গুণ করব না, যেটা যেটা মিলবে এটা কেটে দেবো। 5 মিলছে 5, এখানে 4, এখানে 4 নেই, কাটছে না, এখানে 9, 9 এর সঙ্গে এটা কাটছে না, তবে গুণ করবো। 4 9 36 ইস্টু 7 11 77 অ্যান্সার। বুঝা গেল? এটা তাহলে টুকতে দিচ্ছি না, হ্যাঁ? পরেরটা এটা টুকতে হবে, পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কত 3 এর কত নম্বর 2, x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার কত হোল স্কোয়ার নাকি, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার কত হোল স্কোয়ার ইস টু এক্স টু দা পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দা পাওয়ার 4। তো এক চোখে দেখছি এক চোখে লিখছি। দেখ এটা হচ্ছে মিশ্র অনুপাত, তাই তো, মিশ্র বা যৌগ, তো নিম্ন মিশ্র অনুপাতই হলো। তো প্রথম প্রথম গুণ, এটা ইস্টুর আগে এটা আছে, ইস্টুর আগে এটা আছে, তাই তো, তাহলে গুণ করবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু মানে গেলে ইন্টু, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হলে, ঠিক আছে, তারপরে ইস্টু, তারপরে এবার এক্স মাইনাস ওয়াই, তারপরে কত আছে এক্স প্লাস ওয়াই তার কত হোল স্কোয়ার এক্স টু দা পাওয়ার 4 ওয়াই টু দা পাওয়ার 4। দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে তো? আচ্ছা ইস টু আছে মানে আমি বাই করে নিতে পারি, বাই করলে বেশি ভালো হবে। ঠিক আছে, তো দেখ এটা দেখ এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, আর এটা এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তার হোল স্কোয়ার আছে নাকি, হোল স্কোয়ার আছে মানে কি দুবার বসবে, তো দুবার বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার ফোন
মাইকের এটা গলার এটা অফ হয়ে গেছিল, আওয়াজ ভালো আসবে না, এটা অফ হয়ে গেছে। হয়েছে টুকা। আসতে পারি? এটা চ্যাপ্টার শেষ করার পর বোর্ডে যদি ডাকি আসতে পারবি তো? হ্যাঁ, খাতাই পারবি, বোর্ডেও আসতে হবে না? বাহ, কে তুই? ক্লাস শেষ হয়ে তুই আসবি? কি শাস্তি দেবো তোকে বল? কি শাস্তি দেওয়া যাবে? উমে বল, কি শাস্তি দেওয়া যাবে? লেট করে এলো। হ্যাঁ, এমনি লিখে দেবো। তুই ভাগ, তুই তারও ফাঁকি বল, চল কান্দার 10 বার কম এলো। পাঁচের 2। এবার শুরু করব কত? 5-এর 2। আচ্ছা দেখ, 5-এর 1 বুঝালাম তো, 5-এর 2 নম্বর কিন্তু একই রকম ভাবে, ঠিক আছে, কিন্তু একটু আলাদা আছে। কি বলতো, এটা উত্তর বেরোলো, কত বেরোলো উত্তর? কত বেরিয়েছিল? 9:10। এরপরে উত্তর আসবে কত? 7:5 উত্তর আসবে। কত আসবে? 7:5। তো এবার 7:5 যখন আসবে তারপর লিখবো প্রমাণিত, মানে যখন বলবে দেখাও যে, প্রমাণ করি যে, যখন বলবে তখন শেষে কি লিখবো? প্রমাণিত। ঠিক আছে, এটা উত্তর দেওয়া আছে, মানে এটা উত্তর আসবে অলরেডি, বুঝা গেল? নিয়ম একই, শুধু একটু বেশি আলাদা। এবার দেখ 3 নম্বরটা, 5-এর 3 তোরা করে আসবি, না করে আসতে পারলে আমি করাবো, ঠিক আছে? এবার শুরু করছি আমি। কত নম্বর? 6-এর 1। 6-এর 1 কি আছে দেখ। করে আসবি একটু, মানে কি, P/Q সমান 5/7 করবো, ঠিক আছে? এটা সমান কে ধরে নেবো, তো P এর মান 5 কে, আর Q এর মান কত আসবে? 7 কে। দিয়ে P - Q এর মান বসাবো, P এর মান বসাবো মাইনাস Q এর মান, ওটা সমান -4 আছে না, ওটা মান বসিয়ে একটা কিছু একটা K এর মান পাবো। K এর মান কত পাবো? 2 পাবো। মাইনাস মাইনাস কেটে যাবে, মানে 5 থেকে 7 বাদ দিলে কত পাবে? -2K। তাহলে -2K আর উপরে আছে -4, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে K সমান কত পাবো? 4/2। তো K এর মান কত পাবো? 2। K এর মান পেয়ে গেলাম কত? 2। আর P এর মান পেয়েছি 5K, আর Q এর মান পেয়েছি 7K, তাই তো? তো ওখানে দেখ মান বসাবো 3P প্লাস 4Q। তো P এর মান বসাবো, Q এর মান বসাবো, আবার K এর মান বসাবো, তিনটা মানই বসবে, ঠিক আছে? বসিয়ে যোগ করে নিব, যেটা পাবো সেটা উত্তর, ঠিক আছে? তো করে আসবি, না পারলে আমি করাবো। হ্যাঁ, তো আমি কত নম্বর? 6-এর 1 বলেছে x/y এর মান কত, তাই তো? এত হলে x/y এর মান কত, ঠিক? এই টাইপের অঙ্ক দেখ, x/y এর মান চেয়েছে, তাই তো? তো এই ক্ষেত্রে আমি কি করবো? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করতে গেলে x আর y এর মান বের করবো। তাহলে এটার সঙ্গে 5 × 60x মাইনাস 3 × 36y সমান 11 × 2 = 22x প্লাস 4 × 11 y, ঠিক আছে? এবার দেখ, x টিকে এক দিয়ে নিয়ে চলে আসবো। x কোনখানে আছে? এখানে x আছে আর এখানে x আছে, কি হলো? এদিকে দেখ, তো দেখ 60x আর এই যে x কত আছে দেখ, 60x আর ওপারে কি আছে? 22x। কি অবস্থায় আছে? কিছু নেই, মানে প্লাস অবস্থায় আছে। ওটা সমানের ওপারে আছে না এপারে আছে? ওপারে। ওপার থেকে আমি নিয়ে আসবো এপারে, তাহলে কি হয়ে যাবে? -22x হলো সমান, এটা কত আছে? 44y। এটা এপার থেকে ওপারে যাবো, তার মানে কত আছে? 36y। আচ্ছা বল, বিয়োগ করলে কত হবে?
38x সমান যোগ করলে 80 তাই তো। এবার দেখ এক্স বাই ওয়াই, এইটুকু বোঝা গেল না বল। এখান থেকে একটু স্টেপ চেঞ্জ করছি, ঠিক আছে। এক্স বাই ওয়াই, এক্স এর সঙ্গে কে গুণ ছিল বল? 38টা নিচে বসবে না উপরে? নিচে। কেন বলতো? 38 এর সঙ্গে নিচে থাকলে তাহলে কোনাকুনি গুণ করলে আবার এটা চলে আসবে, তাই তো? ওই জন্য। আর ওয়াই এর সঙ্গে তাহলে 80 কোথায় বসবে? উপরে, তাই তো? হ্যাঁ, তাহলে 19 দুগুণা 38 আর 40 দুগুণা 80, 40/19। তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত পেলাম আমি? 40/19। এটাই অ্যান্সার। সহজ হয়ে গেছে না? এই টাইপের অঙ্ক করিয়েছিলাম একবার। আর করাবো? আর করাচ্ছি না, আরো করাবো। সবাই বুঝতে পারছিস তো? আচ্ছা, টুকা হয়েছে কি? সবাই একটু বুঝে নে, পরে একটু দাঁড়িয়ে যা, যারা টুকা হয়নি। বুঝে নে। 6-এর 1 করালাম, তাই তো? এবার থাকবে কত? 2। 2টাও সেম একই রকম নিয়ম। 6-এর 1 যেটা, এটা বুঝতে পেরেছিস তো সবাই? এরপরে 6-এর 2 নম্বর যেটা আছে না, ওটা সেম একই রকম অঙ্ক, ঠিক আছে। কোনাকুনি গুণ করতে হবে, যেভাবে কোনাকুনি গুণ করলাম। দিয়ে কি আছে এখানে? এ টিকে একদিকে নিয়ে আসবো আর বি টিকে একদিকে নিয়ে আসবো, যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার পর কাটাকাটি করে যেটা পাবো সেটাই উত্তর। বুঝা গেল? এবার তারপরে 7-এর 1 আমি বুঝিয়ে দিচ্ছি, পারলে করে আসবি, ঠিক আছে। কিন্তু যেগুলো আমি একদিক থেকে বুঝে অনেকটা ছেড়ে এলাম না, তো ওইগুলো কিন্তু করে আসতে হবে, কিন্তু সবাইকে খাতা লাগবে। হ্যাঁ, দেখ 7-এর 1 সেম ভাবে যেটা আছে সেটাকে কি করব? 7x মাইনাস 5y ইস টু কত আছে? 3x প্লাস 4y। এটা যেহেতু ইস টু আছে মানে কি এটা বাই এটা করে দেবো, প্রথমেরটা বাই দ্বিতীয়টা, তাই তো? সমান 7 ইস টু কত আছে? 11। তার মানে করব কত? 7/11, ঠিক আছে। তারপরে কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করার পর একটা এরকম টাইপের আসবে, এই টাইপের মতো যেরকম এলো, এক্স বাই ওয়াই সমান কত এসে? 40/19। এই টাইপের মতন তো আসবে। এবার এই টাইপের রেখে দেবো, এক্স বাই ওয়াই সমান 40/19। এই টাইপের একটা কিছু এলো, ঠিক আছে, মানগুলো। এবার এটা সমান ধরে নেবো পরে কে ধরে নেবো কে ধরার পর এক্স সমান তাহলে কত হবে? 40কে। আর ওয়াই সমান কত হবে? 19কে। বুঝা গেল? তারপরে এবার ডান দিকে যে মানটি আছে, ডান দিকে মান আছে না, কত আছে? 3x মাইনাস কত আছে? 2y। তাহলে 3x এক্স এর করে বসিয়ে দেবো, যে মানটা পাবো। এখনকার মতন 40কে পেয়েছি, তখন কি পাবো? অন্য কিছু একটা পাবো, ওই মানটা বসিয়ে দেবো। বুঝা গেল? তারপরে -2y, ওয়াই এর মান তো এখনকার মতন 19 পেয়েছি, তখন কোন একটা মান পাবো, ওই মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। মানটা বসিয়ে তারপরে ইস টু আছে, তারপরে আবার পরে 3x প্লাস 4y সেম ভাবে মান বসাবো, দিয়ে কি যোগ বিয়োগ যা আছে করতে হবে। যোগ বিয়োগ করার পরে কি করতে হবে বলতো? উত্তর আসবে কত? 137/473, এরকম একটা উত্তর আসবে। যখন উত্তরে চলে এলো তখন লিখে দেবো প্রমাণিত। বুঝা গেল? শেষ। ক্লিয়ার? শুরুতে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, আর লাস্টে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান। বুঝা গেল? পরেরটাও সেম একই রকম, 7-এর 2, ঠিক আছে। এবার 8 গুলো এর পরের দিন করে দেবো, ঠিক আছে। এর পরের দিন এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। এই চ্যাপ্টার শেষ না, 5.1-এর একটা পার্ট শেষ হলো, ঠিক আছে। এখন 5.2, 5.3 এখন ধরা আছে। ক্লিয়ার? হ্যাঁ, কালকে কিন্তু এটা কমপ্লিট। যার যেটা সমস্যা আছে কালকেই বলতে পারবি। হ্যাঁ, কালকে তো কালকে তো ক্লাস আছে। হ্যাঁ, তার মানে এটা শেষ হয়ে যাবে, তাই তো? আর বৃহস্পতিবারের মধ্যে আবার ফের 5.2 শেষ হয়ে যাবে, ওটা ছোট আছে। 5.3টা অনেকদিন টাইম লাগবে, ঠিক আছে। ওটা বড় বড় অঙ্ক আছে।
টাইম কি হয়নি? টাইম হয়ে গেছে তো, আগে থেকে ক্লাস ঢুকেছি তো টাইম বুঝাই যায়নি।